আজ ভিন্ন স্বাদের কাতলা মাছের একটা নতুন রেসিপি তোমাদের কাছে তুলে ধরবো। তার জন্য নিয়ে নিলাম কাতলা মাছ। আজকে কাতলা মাছটা একটু বড় ছিল, আমি শুধু গাদার পিসগুলোই নিয়েছি। অনেকগুলোই ছিল, তাই ভাবলাম শুধু গাদার পিস দিয়েই করি। এর মধ্যে হলুদ লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। আর এবার দিয়ে দেবো এর আসল মশলাটা, সেটা হচ্ছে টমেটো দিলাম। টমেটোটা আমি প্রায় রান্নাতেই দিয়ে থাকি, কাজু বাদামও তাই তাই কাজু বাদাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এটাতে তো রান্নার টেস্ট এমনিই ভালো আসে জানোই। তবে এটা আমি কেমন করে করব সেটাই তোমাদের কাছে আজকে তুলে ধরবো। আর তার সাথে দিয়ে দিলাম একটু জিরে, সাদা জিরে ভিজিয়ে রেখেছিলাম, একটু তেজপাতা আর একটা মাত্র এলাচ দিলাম রান্নাটার সেন্টটা বেশি ভালো হওয়ার জন্য, আর সাথে টেস্টটাও আরও বেশি আনার জন্য। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু মশলাটা করে নিয়েছি। মশলাটা করার সময় কিন্তু আমি অলরেডি কড়াইতে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, তার জন্য তেলটা আমার গরমও হয়ে গেছে। আর মাছগুলো ছেড়ে দিলাম, বেশি ছিল না, ওই জন্য একসাথে সব মাছ দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, আবার একদম যে হালকা সাদা থাকবে তা না, লাল লাল করে ভেজে নিলাম। মাছগুলো উল্টে দিয়ে দু পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে তুলে নেব, যাতে এরপর কী দিয়ে করবো, কেমনভাবে এগোবো সেটা দেখাবো। রান্নাটার পুরো প্রসেসটা মাছগুলো ভেজে আলাদা করে নেওয়ার পরে তেলে আমি যে মশলাটা করেছিলাম ওটা কিন্তু পুরোটা ঢেলে দিলাম। এই মশলাটা ভালো করে কষাতে হবে। দেখতে পাচ্ছ শুধু মশলা কষাতেই কিন্তু খুব সুন্দর একটা রঙ এসছে। আমি কিন্তু এর আগে হলুদ অ্যাড করিনি, তাতেই রঙটা কেমন এসছে দেখো। আর তোমরা তো জানোই আমি লঙ্কার গুঁড়ো ইউজ করে কোনো কালার আনি না, শুধু দিলাম লবণ, হলুদ আর একটু চিনি। এর মধ্যেই কিন্তু ভাজা মাছটা আমি দিয়ে দিলাম। রান্না প্রায় শেষ। বুঝতে পারছো তো কত তাড়াতাড়ি কত সুস্বাদু হবে। এটা না খেলে বুঝতে পারবে না কেমন সুস্বাদু হয়েছে, তবে রান্নার শেষে দেখলে বুঝতে পারবে কতটা সুস্বাদু হতে পারে। আর জলটা দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল। এটা যেহেতু গা মাখা করবো, খুব একটা ঝোল করব না, আর পাতলা ঝোল এটা খেতে ভালো লাগে না। এই দেখতে পাচ্ছ প্রায় ফুটে এসছে। এটা আরেকটু মজে গেলে আমি নামিয়ে নেব। রান্নাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে।